হ্যালো গাইস, দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বারুইপুরের সিলেদার্সে কিছু কেনাকাটা করতে। শুধু যে সিলেদার্সে যাবো তা না, তার জন্য আমাদেরকে ট্রেন ধরতে হবে, তাই জন্য স্টেশনের মধ্যে ওয়েট করছিলাম। সো দেখো এখানে আমরা পৌঁছে গেছি কিছুক্ষণ পর। আমরা বারুইপুর লোকালে করে বারুইপুর সিলেদার্সে চলে এসেছি এবং দেখো এটা ঢোকার গেট। আমরা সবাই মিলে ঢুকছিলাম। তবে এখানে জাস্ট ব্যাগের কালেকশানগুলো দেখো, ব্যাগ জুতো সব কিছুর কালেকশান কিন্তু এখানে খুবই ভালো আছে এবং খুব স্ট্যান্ডার্ড। তোমরা কিন্তু অনায়াসে যারা যাবে ভাবছো বারুইপুর সিলেদার্সে, তারা কিন্তু অবশ্যই চলে যেতে পারো। আর বারুইপুর সিলেদার্সে প্রথমে যখন স্টার্ট করেছিল তখন যেরকম ভিড় ছিল, ঠিক সেই সময়ে যেরকম ভিড়টা থাকে এখন কিন্তু পুজো হলেও এতটাও কিন্তু ভিড় নেই। সো অনায়াসে কিন্তু এখানে ভালো করে টাইম নিয়ে জুতো চয়েস করে নেওয়া যায়। তোমরা যে যেরকমভাবে মানে যার যেটা ইচ্ছা সেরকমভাবে কিন্তু খুব ভালোভাবে পছন্দ করে দেখে জুতো এখান থেকে কিনে ফেলতে পারো। একবার জাস্ট কালেকশানগুলো দেখো। এবং আমি দেখছিলাম খুব ভালো ভালো কালেকশান ছিল, শু বলো, পাম শু বলো, সব কিছুর কিন্তু এখানে খুব ভালো স্ট্যান্ডার্ড কালেকশান ছিল। সো এখানে আজকে আমরা মানে সবাই জুতো কিনলাম, আমাদের সবারই জুতোর খুব দরকার ছিল। আর ব্যাগের কালেকশানগুলো কিন্তু আমার বেশ দারুণ লেগেছে এবং প্রাইসগুলো কিন্তু খুব ভালো এবং অ্যাফোর্ডেবল প্রাইস ছিল। তারপর আমাদের এখানে কেনাকাটা হয়ে গেছিলো, সিলেদার্স থেকে আমরা বেরিয়ে গেছিলাম। এইবারে আমরা চলে যাব হচ্ছে জামাকাপড় কিনতে, মানে আমার মামনির কিছু জামাকাপড় কেনা বাকি ছিল, তো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। এখানে আমরা যাচ্ছি হচ্ছে স্টাইল বাজারে, মানে বারুইপুরের স্টাইল বাজারে। বারুইপুরে আরও অনেক জিনিস আছে, তোমরা জানো বাজার কলকাতা আছে, প্যান্টালুন্স আছে, তো আমরা সেদিকটা যাইনি। প্রথমে স্টার্ট করলাম স্টাইল বাজার থেকে। দেখো এখানে স্টাইল বাজারের ভেতরে তো ঢুকে গেছি। আর প্রথমে মেন্স কালেকশন ছিল, মানে নিচের গ্রাউন্ড ফ্লোরে ছিল মেন্স কালেকশন, আর হচ্ছে সেকেন্ড ফ্লোরেও আমরা তোমাদেরকে দেখাবো। সেকেন্ড ফ্লোরে আমরা এবার ফার্স্ট ফ্লোরে আমরা এবার যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে ছিল হচ্ছে লেডিসদের গার্মেন্টস ছিল, ইয়াররিংস ছিল, আরও অনেক কিছু ছিল, ইনফ্যাক্ট শাড়িও ছিল। খুব ভালো 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 কালেকশন ছিল এখান থেকে। আমার মামুনি, মানে শুধু আমার মামুনি না, আমার মামুনি, মামি, আমার মা সবাই গেছিলো। ওরা গিয়ে ভালো ভালো জিনিস চয়েস করছিল আর আমি ভিডিও করছিলাম। আর দেখো আমার এখানে সব কালেকশানই কিন্তু খুবই ভালো লেগেছে এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইস ছিল, খুব ভালো কালেকশান ছিল। তোমরা কিন্তু অনেক মানে একদম চলে যেতে পারো পুজোর কেনাকাটা করার জন্য। এটাও কিন্তু একটা পারফেক্ট জায়গা। যারা বারুইপুরের সামনে আছো তারা তো অবশ্যই যাবে, এবং যারা সুভাষগ্রাম এই সমস্ত জায়গায় আমাদের এখানকার যারা এরিয়ার মধ্যে থাকো তারাও কিন্তু চলে যেতে পারো। মোট কথা যেখানে কাছাকাছি হয় তোমরা সেখানেই কিন্তু যেতে পারো। এখানে দেখো মামুনি কতগুলো মানে কুর্তি চয়েস করছিল। আর এইটা হচ্ছে মানে ফার্স্ট ফ্লোরে ছিল, আর সেকেন্ড ফ্লোরেও কিন্তু ছিল। সেকেন্ড ফ্লোরেটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো এখানে আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে সেকেন্ড ফ্লোরে ছিল শুধুমাত্র বাচ্চাদের কালেকশানগুলো, আর হচ্ছে ছিল ঘরে যে সমস্ত প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে সেগুলো ছিল। মানে সো তোমরা একবার কালেকশানগুলোকে দেখতে থাকো, যেগুলো এখানে কি কি কালেকশান পাওয়া যাচ্ছে। কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর। আমি দেখো এখানে কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি, মানে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি। বিলিং করাতে হবে, আমাদের জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছিলো, তো সেই কারণে বিলিংয়ে দাঁড়িয়ে পড়েছি। আর বিলিংয়ে কিন্তু প্রচুর ভিড় ছিল। সো আমরা এখান থেকে স্মার্ট বাজার থেকে আমরা বেরিয়ে অন্য কোথাও আর যাইনি, সোজা বাড়ি চলে এসেছিলাম। কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। বাট সো স্যাডলি মানে আমরা খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমাদের হাতে প্রচুর শপিংয়ের ব্যাগ ছিল। তো সেই কারণে দেখতে পাচ্ছ এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবং বেরিয়ে তারপরে আমরা বারুইপুর থেকে সোজা সুভাষগ্রাম চলে এসেছি এবং দেন বাড়ি চলে গেছি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। তোমাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। টাটা।